কেয়া রহমান লিখেছেন, একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে পারে কতদিন পর? ডিভোর্স হওয়ার পর তিনি যদি অন্তঃসত্ত্বা থাকেন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিয়ে করতে পারেন। আর যদি অন্তঃসত্ত্বা না থাকেন তাহলে সেক্ষেত্রে ৩ মাস অতিবাহিত হওয়ার পর তিনি বিয়ে করতে পারেন। আর যদি স্বামী মৃত্যু হয় তাহলে ৪ মাস ১০ দিন পর তিনি বিয়ে করতে পারেন। মাহরিমা মিহির এআরই থেকে আপনি লিখেছেন, কোনো মহিলা কি লোক দেখানোর উদ্দেশ্যে স্বর্ণ অলংকার পড়তে পারে? অর্থাৎ অন্য মহিলাদেরকে অন্য মহিলাদের সামনে দেখানো হলো, এখানে নিজের বড়লোকি জাহির ব্যাপার না, জাস্ট ভালো লাগা জন্য পড়লেন, তো এটা জায়েজ আছে। কিন্তু যদি তিনি সম্পদশালী এটা বুঝিয়ে অন্যদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা অহংকার, সেটা অবশ্যই নিন্দনীয় এবং নিষিদ্ধ হবে। এই আইডি থেকে আপনি লিখেছেন, একজন ঠিকাদার বাড়ি বানাতে গিয়ে দেখে প্ল্যানের মধ্যে বাড়ির সাথে একটা পুজোর ঘরও আছে, সেক্ষেত্রে কি ঠিকাদারের বাড়িটা বানাতে পারবে? আহ, এটা করা যাবে না। যদি আপনি জানেন যে এখানে শিরক হবে এবং আপনি প্ল্যান দেখেছেন যে সেখানে শিরকের আয়োজন হবে, আপনি জানেন এবং সেটাই আপনি তৈরি করছেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতা এবং মদদ হয়ে যায়, আসলে এটা জায়েজ নাই। এমডি ওসমান গনি আপনি লিখেছেন, রুমের মধ্যে এক মহিলা আত্মহত্যা করেছে, ওই রুমে থাকলে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। আহমেদ আনসারি লিখেছেন, পুরুষের শরীরে অবাঞ্ছিত লোম ক্রিম ব্যবহার করে রিমুভ করা যাবে কিনা? উত্তর হলো যাবে। মোশাররফ হোসেন লিখেছেন, বিয়ে ছাড়া হজ নাকি ফরজ হয় না, এটা কি সত্য? না, এটা অসত্য কথা। বিয়ে হজ ফরজ হওয়ার সাথে আর্থিক সঙ্গতি, শারীরিক সঙ্গতির সম্পর্ক, এটার সাথে বিয়ে করার কোনো সম্পর্ক নেই। একে আজাদ লিখেছেন, আমার বাবা সুদে টাকা আনে এবং জুয়া খেলে, আমি রাগ করে কথা বলি না, এতে আমার গুনাহ হবে না? আপনার গুনাহ হবে না যদি অভিমান করে তাকে সংশোধন করতে চান।